গল্পের নাম আমার তুমি, পর্ব সংখ্যা 10, লেখা তানিশা সুলতানা। এই মুহূর্তে শায়ানকে কাঁচা চিবিয়ে খেতে ইচ্ছে করছে তুলতুলে। বজ্জাত লোক একটা। আজকে ভার্সিটি ফার্স্ট ডেকেছিল, ওই লোকটার জন্য যেতে পারল না। সেদিন যদি গন্ডাবের মতো ওকে না দিয়ে যত, তাহলে পা কাটতো না, আর পা না কাটলে তুলতুল আজকে ভার্সিটি যেতে পারতো। ফাঁকা বাড়ি এখন, ফুপি, দাদিমা আর তুলতুল ছাড়া কেউ বাসায় নেই। সুমু আর শান ভার্সিটিতে গেছে, শান অফিসে গেছে। তুলতুলে এবার কান্না পাচ্ছে। একা একা কী করবে ও এখন? ফোঁটাও ভেঙে ফেলেছে ওই বাঁদরটাকে যদি তুলতুল পচা পুকুরে চোবানি দিতে পারতো তাহলে ভালো লাগতো। ও গান্ডার বংশধর। খুঁড়িয়ে খুঁড়িয়ে ফুপির রুমে যায় তুলতুল। সায়দা বেগমের চুলে তেল দিয়ে বিষ দিচ্ছেন মমতা বেগম। চোখ জুড়ে যায় তুলতুলে। এই দৃশ্য আগে কখনো দেখেনি। তুলতুলের নিজের মা আর দাদিমার সাথে সব সময় ঝগড়া হয়। দাদিমা ঠেস দিয়ে কথা বলে, মাও ছেড়ে দেয় না। সকাল থেকে রাত অবধি তাদের শুধু ঝগড়াই হয়। তুলতুলের ইচ্ছে হচ্ছে নিজের মাকে এখানে নিয়ে আসতে, মা দেখুক কীভাবে শাশুড়িকে ভালোবাসতে হয়। তুলতুল নিজেকে প্রতিজ্ঞা করে ফেলে, তুলতুলও নিজের শাশুড়ির সাথে এইরকম মধুর সম্পর্ক রাখবে। কিন্তু আদৌ কি তা সম্ভব? ইফাদের মা খুব হিংসুটে আর অহংকারী মহিলা। তিনি কখনোই তুলতুলকে নিজের মেয়ে ভাববে না। দীর্ঘশ্বাস পেলে তুলতুল। এক জীবনে সব চাওয়া পূর্ণ হয় না। ভালো বাবা পেয়েছে, ভালো মা পেয়েছে, পরিবারের সবার থেকে ভালোবাসা পেয়েছে, অনেক কিছু পেয়ে গেছে। এবার না হয় কিছু চাওয়া অপূর্ণ থেকে যায়। এক জীবনে সব পেয়ে গেলে আফসোস করব কি নিয়ে? থাক না কিছু চাওয়া অপূর্ণ, যাতে সারা জীবন আক্ষেপ করতে পারি আর দীর্ঘশ্বাস ছেড়ে বলতে পারি, ইস যদি পেয়ে যেতাম। তাচ্ছিল্য হাসে তুলতুল। কিরে তুলতুল, এইখানে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে আয় আম্মা। হাতের ইশারায় সায়দা বেগম ডাকে তুলতুলকে। মুচকি হেসে এগিয়ে যায় তুলতুল। পা টান টান করে সায়দা বেগমের পাশে বসে। মাথায় তেল নিবা? এই প্রথমবার মমতা বেগমের কণ্ঠ শুনল তুলতুল। বয়স পেরিয়ে গেছে শহরের 70-এর বেশি, তবুও কি সুন্দর করে কথা বলে, একদম শুদ্ধ ভাষায়, কথায় সুরে মিষ্টি ভরা। তুলতুল হাসে। আপনি দিয়ে দিবেন? আপনি দিয়ে দিলে নেব, একগাল হেসে বলে তুলতুল। মমতা বেগম একটু হাসি বলতে শুধু ঠোঁট জোড়া প্রসারিত করে মাথা নাড়ায়, মানে দিয়ে দিবে। সায়দা বেগমও হাসে। সায়দা বেগমের চুল চুপচাপ করে নারকেল দিয়ে বিনুনি করে দেয় উনি। তুলি এটা দেখে ঢোক গেলে। এবার কি তুলতুলকেও এভাবে চুল বেঁধে দেবে? মা, আমার আম্মাকে এই তেল দিয়েন না, আমি প্যারাচুট বেলি ফুল তেল এনে দিচ্ছি, আর হালকা করে দিয়েন। মমতা বেগম মাথা নাড়ায়। সায়দা বেগম তেল এনে দেয়। উনি পরম যত্নে গল্প করতে করতে মাথায় তেল মালিশ করে দেন তুলতুলের। উনি কথা বলতে জানে, এটা তুলতুল নতুন আবিষ্কার করলো। কীভাবে শায়ান বড় হয়েছে। ছোটবেলায় শায়ান পড়ে গেছিল, শায়ানের কবে জ্বর এসেছিল, শায়ান কবে না খেয়েছিল, এইসবই ছিল গল্পের টপিক। কতটা ভালোবাসলে মানুষ এসবও মনে করে রাখতে পারে। নাতি নাতনিদের যে উনি প্রাণের থেকে বেশি ভালোবাসে, এটা তুলতুল বুঝে গেছে। মাথায় তেল নেওয়াতে ভালো লাগছে এখন। দাদিমার সাথে গল্প করতে করতে সময় পেরিয়ে যায়। সায়দা বেগমের সাহায্যে গোসল সেরে নেয় তুলতুল। ফুপি অনেক বলেছে, খেয়ে নিতে, তুলতুল খাচ্ছে না। অপেক্ষা করছে সুমো, শান আসার। ওরা আসলে একসাথে খাবে। আজকে বৃহস্পতিবার, শায়ানের হাফ ডে ছিল, তাই 1টার মধ্যে ছুটি পেয়ে যায়। একদম বাসায় এসে খাবে বলে বাইরে কিছুই খায়নি শায়ান। সায়দা বেগমের ফোনটা অনবরত বেজে যাচ্ছে। তুলতুল দেখে না কে ফোন করলো। হাত জোড়া কাজ সায়দা বেগমের। দুপুরে খাবার বানাচ্ছে উনি। তুলতুল সায়দা বেগমের রুমে গিয়ে দেখে বাবা কল করেছে। মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে তুলতুলে। হ্যালো বাবা। ফোনটা কানে নিয়ে বলে তুলতুল। মামনি, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? ভালো। তোমার ফোন কি হয়েছে? হাত থেকে পড়ে ভেঙে গেছে বাবা। তো নতুন ফোন নাও। ইফাত কখন থেকে কল করছে তোমায়? মুখটা কালো হয়ে যায় তুলতুলে। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তুলতুলে। ছোট করে বলে তুলতুল। এবার ঢাকা গিয়েছে, কাল তোমার সাথে দেখা করবে। চমকে তুলতুল। বাবা আমার? কোনো কথা না, বিয়ের কেনাকাটা করবে কাল সকাল সকাল ইফাদের সাথে বেরিয়ে পড়বে। আমি বিকাশে টাকা পাঠিয়ে দেবো। তোমার তো ফোন নষ্ট, তো আমি শায়ানের বিকাশে টাকা পাঠিয়ে দেবো। এতক্ষণ ভালো ছিল। শায়ান নামটা শুনে কলিজা শুকিয়ে যায় তুলতুলে। শায়ান জানলে তো কেলেঙ্কারি বাঁধিয়ে দিবে। ঢোক গিলে তুলতুল। বাবা, ওনার বিকাশে টাকা দিতে হবে না। ঋণ নিয়ে বলে তুলতুল। দিতে হবে কি হবে না সেটা আমি বুঝে নেব। কাল নতুন ফোন কিনবে তুমি? আচ্ছা। তুলতুল আস্তে করে বলে। কী করো তুমি? খেয়েছো? নিজের খেয়াল রাখছো তুমি? একদম লাফালাফি করবে না, সাবধানে থাকবে। তাজ কী করে? কথা বলবে তোমার সাথে, দাও। তারপর তুলতুল মা, ভাই, দাদি সবার সাথে অনেকক্ষণ কথা বলে। বাবার সাথে কথা বলার পর থেকে তুলতুলের মন খারাপ হয়ে যায়। দুপুরে খাবার খাওয়ার সময় চুপ চুপ খাবার খায় তুলতুল। সময় এটা ওটা বলছে, তুলতুল শুধু হা হু বলছে।
তুলতুল আমার রুমে আয়। শায়ান খাওয়ার মাঝে হুট করে হাত ধুয়ে উঠে দাঁড়িয়ে বলে, কে পড়ে? তুলতুল মুখে ভাত পুড়তে গেছিল, হাত থেকে ভাত পড়ে যায়, মাথা নিচু করে ফেলে। তুলতুল আম্মা তোর রুমে যাবে কেন? সায়েদা বেগম ভ্রু কুঁচকে বলে, কথা আছে বলেই যেতে বলছে। ভাতের প্লেট ফ্লোরে ছুঁড়ে মেরে বলে শায়ান। ভয়ে ছিটিয়ে যায় উপস্থিত সবাই। তুলতুলের চোখ দুটো চলচল করে ওঠে। সায়েদা বেগম চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। ভাই এটা কি করলি তুই? কী ধরনের ব্যবহার এটা? মমতা বেগম চোখ পাকিয়ে বলেন, সরি দাদু, সরি মা, আর হবে না এমন। শায়ান মাথা নিচু করে বলে হনহনিয়ে চলে যায়। তুলতুল এবার ফুঁপিয়ে কেঁদে ওঠে, হাত না ধুয়ে শায়ানের পিছনে দৌড় দেয়। বুক কাঁপছে তুলতুলে। যদি শায়ান আবারও নিজের ক্ষতি করে বসে, এটা কিছুতেই হতে দেবে না তুলতুল। দিন দিন ভাইয়া কেমন জানি হয়ে যাচ্ছে। শায়ান আফসোসের সুরে বলে, কেমন জানি হচ্ছে যাচ্ছে কি? আমার আব্বা একটুও বদলায়নি, আর বদলাবেও না, কিছুতেই বদলাতে দেব না আমি। সব চাওয়া যখন পূরণ করতে পেরেছি, এখন তুলতুলকে চাওয়াটাও আমি পূরণ করব। চল এখন থেকে লেগে পড়ি আমরা, যে করেই হোক তুলতুলকে আমার আব্বার বউ বানাবো। একগাল হেসে বলে তুলতুল। আমার সাথে কে কে থাকবে? প্রশ্ন করে সায়েদা বেগম। আমি আছি। সুমু হাত উঁচু করে বলে, আমিও আছি। সুমুর মাথায় গাঁটটা মেরে বলে শান, আমিও আছি। মমতা বেগম গম্ভীর কণ্ঠে বলে, তাহলে কাল ইফাত না কি টিফাত তার সাথে ঘুরতে যাবি? শানের রুমের ঠিক মাঝখানটায় দাঁড়িয়ে আছে তুলতুল। শান তুলতুলের চারপাশে ঘুরতে ঘুরতে বলে, তুলতুলের মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বাবা বলেছে, আমি তো বাবাকে না বলতে পারি না, রিনরিনে বলে তুলতুল। তাহলে তুই যাচ্ছিস? শান তুলতুলের সামনে হাঁটুতে বাস দিয়ে দাঁড়িয়ে তুলতুলের মুখের দিকে চোখে ভ্রু কুঁচকে বলে, যেতে হবে। শান ফোঁস করে শ্বাস নেয়। লাস্টবার জিজ্ঞেস করছি, যাবি? ওকে যা। বলেই তুলতুলের কোমর জড়িয়ে ধরে শান। বড় বড় চোখ করে তাকায় তুলতুল শানের দিকে। না, আজকে শানের চোখে মুখে রাগ নেই, বরং চোখ মুখে হাসছে লোকটা। ভীষণ অবাক হয় তুলতুল। এটা কি ঝড়ের পূর্ব লক্ষণ? তোকে আর আটকাবো না আমি, তুলতুলের কানে ফিসফিস করে বলে শান। চোখ মুখ খিচে বন্ধ করে বলে তুলতুল বাঁকা হাসে। শান তুলতুল ডান গালে কামড় বসিয়ে দেয়। ব্যথা পেয়ে চেঁচিয়ে ওঠে তুলতুল। শান ছেড়ে দেয়। রক্ত বের হয়ে গেছে গাল থেকে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে তুলতুলে। শান একগাল হাসে। এবার আমিও দেখি তুই তোর হবু বরকে কি বলিস। ভীষণ খারাপ আপনি, সবসময় আমাকে কষ্ট দেন, মনে মনে বলে তুলতুল, কিন্তু মুখে বলার সাহস নেই। চলবে, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।